এরপরে তোমাদের যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে চলতড়িৎ। কি বললাম? চলতড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি। তো চলতড়িৎ নিয়ে আলোচনা করার আগে আমরা একবার এটা জেনে নিই যে তড়িৎ কাকে বলে। কি বললাম? তড়িৎ কাকে বলে? তো তড়িৎ এর ইংরেজি হচ্ছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি। তাহলে তড়িৎ কাকে বলে? যদি কোনো বস্তুর মধ্যে, যদি কোনো বস্তুর মধ্যে আধানের উপস্থিত থাকে, কার উপস্থিত থাকে? আধান, তাহলে তখন আমরা বলবো যে বস্তুটা মধ্যে তড়িৎ আছে বা বস্তুটা তড়িৎগ্রস্ত বস্তু। তাহলে কার উপর ভিত্তি করে বলবো বস্তুটা তড়িৎগ্রস্ত বা তড়িৎ আছে? আধানের উপর। তাহলে তড়িৎ কোনো বস্তুর মধ্যে আছে কি না এটা কিসের থেকে প্রমাণ হবে? আধান। যদি সেই বস্তুর মধ্যে আধানের উপস্থিতি থাকে তখন তাকে আমরা কি বলবো? তড়িৎগ্রস্ত বস্তু বা তড়িৎ। এরপর তড়িৎ কয় প্রকার? তাহলে তড়িৎ হচ্ছে দুই প্রকার। তড়িৎ দুই প্রকার, চলো লিখে নিয়ে যাক, তারপরে দেখছি। একটা হচ্ছে চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি, অন্যটা হচ্ছে স্থির তড়িৎ বা ইংরেজিতে কি বলে স্থির তড়িৎকে? স্ট্যাটিক ইলেকট্রিসিটি। চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি, স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে যদি বস্তুটার মধ্যে আধানের উপস্থিত থাকে, কার উপস্থিত? আধানের, তখন তাকে আমরা বলবো তড়িৎগ্রস্ত বা তড়িৎ আছে। তাহলে কি হবে? যদি কোনো বস্তুর মধ্যে আধান থাকে তখনই আমরা কি বলবো? বস্তুটার মধ্যে তড়িৎ আছে। তাহলে এরপরে তড়িৎ এর অর্থ কি? এটার মধ্যে আধানের উপস্থিতি আছে, আর এখানেও কি আছে? আধানের উপস্থিতি আছে। তাহলে চলতড়িৎ এবং স্থির তড়িৎ দুটোর ক্ষেত্রে আধানের উপস্থিতি আছে, কিন্তু একটা চল আর একটা স্থির। তাহলে এবারে নামগুলো দেখে তোমরা বলো তো যে চলতড়িতে কি ঘটনা ঘটবে বা কাকে বলে, আর স্থির তড়িতে কি ঘটনা ঘটবে বা কাকে বলে, বলো। তাহলে কি হবে? চলতড়িৎ যদি কোনো বস্তুর মধ্যে কে চলাচল করে? উপস্থিত কে আছে? আধান। তাহলে কে চলাচল করবে? যদি কোনো বস্তুর মধ্যে আধান চলাচল করে তখন তাকে কি বলবো? চলতড়িৎ। এইবারে তাহলে এখানে তড়িৎ, স্থির তড়িতে এখানেও কে উপস্থিত আছে? আধান, কিন্তু কি অবস্থায় থাকবে? হ্যাঁ, তাহলে কি অবস্থায় থাকবে? স্থির। তাহলে কি বলবো? স্থির তড়িৎ কাকে বলে? যদি কোনো বস্তুর মধ্যে আধান কি অবস্থায় থাকবে? স্থির অবস্থায়, তখন তাকে আমরা কি বলবো? স্থির তড়িৎ। আর যদি কোনো বস্তুর মধ্যে আধান কি করে? চলাচল করে বা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন আমরা কি বলবো? সেটাকে চলতড়িৎ। এবার তোমাদের যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। তো চলো চলতড়িৎ নিয়ে আলোচনা করা যাক। তাহলে আমরা দেখলাম যে তড়িতের মধ্যে কার উপস্থিতি আছে? আধানের। তো তাহলে অ্যাকচুয়ালি আধান কাকে বলবো? আমরা দেখলাম যে তড়িৎ কাকে বলে যদি আধানের উপস্থিতি থাকে, চলতড়িৎ কাকে বলে, স্থির তড়িৎ কাকে বলে দেখলাম। তাহলে কি বললাম? তড়িতের মধ্যে কার উপস্থিতি থাকে? আধানের। এরপর কোশ্চেন হচ্ছে যে আধান কাকে বলে? আধান কাকে বলে? তাহলে আধান হচ্ছে এমন একটা অবস্থা, বস্তুর এমন একটা ভৌত অবস্থা যেটা কি করে? কোনো তড়িৎগ্রস্ত বস্তুকে কি করে? নিজের দিকে আকর্ষণও করে, আবার কি করে? বিকর্ষণও করে। কি বস্তুকে? তড়িৎগ্রস্ত বস্তুকে। যদি সমধর্মী আধান হয়, যদি সমধর্মী আধান হয় তখন সেটা কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। আর যদি বিপরীত ধর্মী আধান হয় তখন কি করবে? পরস্পরকে আকর্ষণ। তাহলে আধান কাকে বলে আমরা দেখলাম যে যদি কোনো বস্তু, কোনো আধান এমন একটা ভৌত অবস্থা যেটা কি করে? অন্য কোনো তড়িৎগ্রস্ত বস্তুকে আকর্ষণও করে আবার বিকর্ষণও করে। আধানও কিন্তু দুই প্রকার। আধানও দুই প্রকার। কি কি? ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান। তাহলে আমরা কি দেখলাম? আধান কয় প্রকার? দুই প্রকার, ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান। এখানে তোমাদের যে শর্ট কোশ্চেন আসে বা মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা থাকে সেটা আধানের, সরি, ইলেকট্রনের আধান কত? কার আধান কত? ইলেকট্রন। ইলেকট্রনের আধান কত? ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻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 ⁻
আধানের একক কি কুলম্ব। তাহলে যদি শর্ট কোশ্চেন পড়ে যে ইলেকট্রনের আধান কত, তাহলে ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এরপর তড়িৎ আধান সম্পর্কে কুলম্ব একটা সূত্র আবিষ্কার করে, যাকে কি বলা হয় কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কি বলছে দেখো, যদি দুটি বিন্দু আধানকে, এটা একটা বিন্দু আধান, এটা একটা বিন্দু আধান, এইবারে এই দুটো বিন্দু আধান একটা যে কোনো, তাহলে দেখো কয়টা বিন্দু, দুটো বিন্দু আধান আছে, এটা ধরো একটা নির্দিষ্ট ডিস্টেন্সে আছে, এই ডিস্টেন্সটা ধরো আর এই যে আধানগুলো এদের মানটা ধরো, একটার মান আমরা ধরে নিলাম Q1 আর একটার মান Q2। তাহলে কয়টা বিন্দু আধান আছে এখানে, দুটো, একটা আছে Q1 আর একটা Q2। এই দুই বিন্দু আধানের মধ্যবর্তী দূরত্ব কত আর। এইবারে যখন আমরা আধান পড়ি তখনই আমরা দেখেছিলাম যে সমধর্মী আধান পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। সমধর্মী আধান পরস্পরকে কি করে, বিকর্ষণ। আর বিপরীতধর্মী আধান পরস্পরকে কি করে, আকর্ষণ। এটা আমরা আধান পড়ার সময় পড়েছিলাম যে সমধর্মী আধান পরস্পরকে কি করে, বিকর্ষণ, আর বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ। ওটা এখানে কাজে লাগবে, দেখো কেমন, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখো, এখানে কটা আধান আছে, দুটো, এটার মান Q1, এটার মান Q2। কিন্তু তোমরা কেউ কি জানো কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? না। তাহলে যে কোনো ঘটনা ঘটতে পারে। ধরে নিলাম প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, প্রথম ক্ষেত্রে এটাও পজিটিভ আর এটাও পজিটিভ। তাহলে এদের মধ্যে কি বল কাজ করবে, আকর্ষণ না বিকর্ষণ? বলো, কি লেখা আছে এখানে, দুটো যদি সমধর্মী আধান হয় কি হবে, বিকর্ষণ। হ্যাঁ, তাহলে এটা কি পজিটিভ আর এটাও পজিটিভ বা ধনাত্মক, তাহলে এদের মধ্যে কি বল কাজ করবে, এরা সমধর্মী না বিপরীত? হ্যাঁ, তাহলে কি বল কাজ করবে, বিকর্ষণ। তাহলে এখানে লিখে দিলাম বিকর্ষণ। এরপরে যদি দেখা হয় এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, তাহলে এরাও সমধর্মী, এদের মধ্যেও কি বল কাজ করবে, বিকর্ষণ। এটা আমরা কখন দেখলাম, যে প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি, সেকেন্ড ক্ষেত্রে, যে এটা পজিটিভ এটা নেগেটিভ, আবার এটা নেগেটিভ এটা পজিটিভ। তাহলে এদের মধ্যে কি বল কাজ করবে, দুটোর ক্ষেত্রেই আকর্ষণ। তাহলে দেখো, যদি কোনটা কি আধান আমরা জানিনি, যদি এই ধরনের আধানের কম্বিনেশন থাকে তাহলে প্রথম ক্ষেত্রে বিকর্ষণ বল কাজ করবে, দ্বিতীয় ক্ষেত্রে আকর্ষণ। তাহলে এই ঘটনা দেখে একটা জিনিস বুঝতে পারলাম যে এই দুই আধানের মধ্যে আকর্ষণও ঘটতে পারে, আবার কি ঘটতে পারে, বিকর্ষণও ঘটতে পারে। কারণ আধানের উপর নির্ভর করবে যে কি আধান আছে তার উপর, আকর্ষণও হবে আবার বিকর্ষণও। তাহলে কুলম্ব যে সূত্র আবিষ্কার করেছিল সেই সূত্র কি বলছে, যে দুটি বিন্দু আধানের মধ্যে, কয়টা বিন্দু আছে এখানে, দুটো, তাহলে দুটি বিন্দু আধানের মধ্যে কি কি বল আমরা দেখলাম, বলো, আকর্ষণ আর বিকর্ষণ। তাহলে কুলম্বের সূত্র কি বলছে, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, এই মানটা কি হবে, দেখো দেখলাম যে আকর্ষণ বা বিকর্ষণ হবে। তাহলে এত দূর লিখলে কি লিখলে, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি হবে, মানটা এই যে আধান আছে দুটো, এই আধান দুটির গুণফলের সঙ্গে কি হবে, সমানুপাতিক। তাহলে আবার কি হয়, এই যে এদের মধ্যবর্তী যে দূরত্ব কত আছে, দূরত্ব আর, তাহলে আধান দুটির লিখছি, ঠিক আছে। তাহলে কি হবে, এবং আধান দুটির দূরত্বের কি হবে, বর্গের ব্যস্তানুপাতি। এটাই হচ্ছে কুলম্বের সূত্র। যদি তোমাদেরকে বলে যে কুলম্বের সূত্রটি লেখো, তখন কি লিখবে, যে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতি এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। এটা হলো কুলম্বের সূত্র। এইবারে তোমাদেরকে যদি বলে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো, তখন তোমাদেরকে সমীকরণ করতে হবে।
তাহলে আমরা একটা জিনিস দেখলাম, কি দেখলাম, আকর্ষণ বা বিকর্ষণের বলের মান কি ছিল, এটা হচ্ছে গাণিতিক রূপ। ঠিক আছে, দেখো প্রথমে আমরা কি দেখেছিলাম, যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি ছিল, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কার সঙ্গে সমানুপাতি ছিল, আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতি। এরপর কার সঙ্গে ব্যস্তানুপাতি ছিল, দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতি। এইবার আমরা একটা জিনিস জানি, যৌগিক ভেদের ক্ষেত্রে কি হবে, এফ ভ্যারাইজ Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। যদি এই সমানুপাতি চিহ্নটা তুলতে হয় তখন কি হবে, ধ্রুবক। তাহলে ধ্রুবক এখানে কি বসাবো, এফ সমান কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। বুঝতে পারছো? তাহলে প্রথমে কি করবে, যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতি, এরপর দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতি। তৃতীয় লাইনে কি আছে, যে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী কী হবে, যদি এটা এর সঙ্গে সমান হয় আবার এটা এর সঙ্গেও সমান হয়, তাহলে এই দুটোই এর সঙ্গে সমান। এরপরে কি করলে, এফ ভ্যারাইজ Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। সমানুপাতি চিহ্ন তোলার জন্য আমরা ধ্রুবক কি লিখেছি, কে। এফ সমান কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। তাহলে এখান থেকে যে শর্ট কোশ্চেন আছে সেটা হচ্ছে আধানের সিজিএস ও এসআই একক। কি বললাম, সিজিএস এ আধানের একক হচ্ছে স্ট্যাট কুলম, স্ট্যাট কুলম বা ইএসইউ লেখা হয়, কি ইএসইউ। সিজিএস এ আধানের একক কি আছে, স্ট্যাট কুলম বা কি বললাম, ইএসইউ। এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে এই যে স্ট্যাট, এই স্ট্যাটটা উঠে যাবে, তাহলে কি হবে, শুধু কুলম। তাহলে সিজিএস পদ্ধতিতে আধানের একক হচ্ছে স্ট্যাট কুলম, এসআই পদ্ধতিতে কুলম। তাহলে এইবারে আমরা নিউটন বলের লয়ের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, বলের সিজিএস এসআই এককের ক্ষেত্রে, বলের সিজিএস একক কি ছিল, ডাইন, এসআই একক কি ছিল, নিউটন। তাহলে 1 নিউটন সমান কত ছিল, 10⁵ ডাইন। তাহলে আমরা একটা জিনিস দেখেছিলাম, যে বলের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক। তাহলে এখানে আধানের ক্ষেত্রে আধানের সিজিএস আর এসআই এককের মধ্যে কি সম্পর্ক, তাহলে 1 কুলম সমান 3 ইন্টু 10⁹ ইএসইউ। ইএসইউকে কী বলা হয়, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট কুলম। তাহলে 1 কুলম আর কুলম্বের সিজিএস আর এসআই এককের মধ্যে সম্পর্ক বা কুলম আর স্ট্যাট কুলম্বের মধ্যে সম্পর্ক কি, 1 কুলম সমান 3 ইন্টু 10⁹ ইএসইউ। 1 নিউটন সমান কত, 10⁵ ডাইন। এটা কিসের, বলের সিজিএস আর এসআই একক। তাহলে এটা কিসের, আধানের সিজিএস আর এসআই একক। তাহলে তড়িৎ বিভব কাকে বলে, তো দেখো এরপরে তোমাদের কি আছে, তড়িৎ বিভব, তাই তো। তাহলে তড়িৎ বিভব কাকে বলবো, তো একটা জিনিস দেখো, ঠিক আছে, আমার কাছে একটা চার্জার আছে, যদি এখন আমি এটা মোবাইলের যে চার্জার পয়েন্ট সেখানে লাগাই আর এরকম করে ধরে থাকি, মোবাইল চার্জ হবে না, কেন, কারণ এটা দিয়ে কি আসছে নি, কারেন্ট আসছে নি। তাহলে এটা কোথায় লাগাতে হবে, বোর্ডে বা বোর্ডে। এইবারে যদি আমি বোর্ডে না লাগাই, ধরো এইখানে একটা তার, দুটো তার লাগিয়ে দিলাম, এইবারে এই তারটাকে বোর্ডে লাগিয়ে দিলাম, এরপর এটা যদি মোবাইলে দিই চার্জ হবে, হবে। তো একটা জিনিস দেখো, তাহলে চার্জ কখন হচ্ছে, এটাকে মোবাইলে আমি দুবারই লাগালাম, একবার এখানে কি করছি, কারেন্ট দিচ্ছি আর একবার দিচ্ছি না। তাহলে যদি এই বোর্ডটার মধ্যে কারেন্ট আসে, কোন বোর্ডটার মধ্যে, এই বোর্ডটার মধ্যে, তাহলে কি হচ্ছে, মোবাইলে চার্জ হচ্ছে। আর যদি এই বোর্ডটার মধ্যে কারেন্ট না আসে তখন চার্জ হচ্ছে, বা সার্কিট, এটাকে সার্কিটেই বলো, সরি। তাহলে যদি এই সার্কিটের মধ্যে কি হয়, কারেন্ট আসে, তখনই এটা যদি আমরা মোবাইলে লাগাই কারেন্ট চার্জ হচ্ছে। তো একটা জিনিস, তাহলে এ কি করছে, দেখো দুটো কাজ করছে। কি করছে, এক, কারেন্ট বোর্ডের থেকে নিচ্ছে এখানে, দিয়ে নেওয়ার পরে কি করছে, এদিকে কারেন্ট দিচ্ছে। কয়টা কাজ করছে, দুটো। কি কারেন্ট নিচ্ছে আবার কারেন্ট দিচ্ছে। তাহলে এই যে সার্কিটটা যে কাজটা করছে, এই অবস্থাটাকেই বলা হয় তড়িৎ বিভব। তাহলে কি করছে বলো তো,
তড়িৎ নিচ্ছে আর তড়িৎ দিচ্ছে। তাহলে তড়িৎ বিভব কাকে বলে? তড়িৎ বিভব হচ্ছে বস্তুর এমন একটা অবস্থা, কি বললাম? তড়িৎ বিভব হচ্ছে, লিখে দিচ্ছি দাঁড়াও। তাহলে একটা জিনিস দেখলাম, তড়িৎ বিভব কাকে বলে? তড়িৎ বিভব হলো বস্তুর এমন একটা অবস্থা যেখানে সে অন্য বস্তুকে তড়িৎ দিতেও পারে আবার তড়িৎ নিতেও পারে। এরপরে যেটা আসছে দুইটো জিনিস, একটা হচ্ছে উচ্চ বিভব আর একটা নিম্ন বিভব। দেখো উচ্চ বিভব কি? এটা ধরো একটা পরিবাহী, এইবারে এই পরিবাহীটার যে প্রান্তে অত্যাধিক মাত্রায় ধনাত্মক আধান থাকবে, অত্যাধিক মাত্রায় ধনাত্মক আধান থাকবে, এটা হচ্ছে উচ্চ বিভব। উচ্চ বিভব। এরপর যে প্রান্তটায় অত্যাধিক মাত্রায় ঋণাত্মক আধান থাকবে সেটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে বিভব কাকে বলে দেখলাম? বিভব দুই প্রকার, উচ্চ বিভব, নিম্ন বিভব। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে তড়িৎ বিভব কাকে বলে।